আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আসলাম। সেটা হলো যে সৌদি আরবে আসলে আসলে কি কাজে আসবেন, কেন আসবেন, কি কাজে আসবেন এবং কাজটা শিখে আসা কতটুকু প্রয়োজনীয় এবং কি কি কাজ অ্যাভেলেবেল রয়েছে। তো প্রথমে ট্রেডের কাজ দিয়ে শুরু করতেছি। সেটা হলো যে প্রথমে আপনার হলো ড্রাইভার। তাই এখানে লাইট লাইট যে লাইসেন্সগুলো এগুলোর চাহিদা কম, যেগুলো আপনার হেভি লাইসেন্স সেগুলোর চাহিদা বেশি, এই জন্য হেভি লাইসেন্সে আসার চেষ্টা করবেন। বা অথবা যদি লাইসেন্স নাও থাকে তাহলে বড় গাড়িগুলো যাতে চালাতে পারেন সেই ট্রেনিংটা নিয়ে আসবেন। এরপরে হলো আপনার কার ওয়াশ। কার ওয়াশ কার ওয়াশ কীভাবে করতে হয় এটা একটা জায়গায় দেখলেই আপনি বুঝতে পারবেন যে কার ওয়াশটা কীভাবে করতে হয়। এই কার ওয়াশের কাজটা শিখে আসলে আপনার জন্য ভালো হবে। কার ওয়াশটা শেখা এত আহামরি কিছু না। তো এরপরে আসি আপনার ফুড ডেলিভারি বাইকার। হাঙ্গার স্টেশন, নুন, কিতা, মার্সেল এরকম অনেক স্বনামধন্য কোম্পানি আছে। এই কোম্পানিতে কাজ করার জন্য আপনাকে বাইক খুব ভালো মতো বাইক চালাতে জানতে হবে। তাহলে এখান থেকে একটা ভালো একটা বেতন আপনি উইথড্র করতে পারবেন ওই শরিকা থেকে, ওই কোম্পানি থেকে। এরপরে আসি আপনার ইলেকট্রিশিয়ান। ইলেকট্রিশিয়ানে যদি আপনি ডিবি বক্সের কাজ জানেন, আপনার যদি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে, আপনি যদি মেইন লাইনের কাজগুলো জানেন, হ্যাঁ, শুধু বাংলাদেশের মতো হাউস ওয়ারিংয়ের কাজগুলো জানলে হবে না, পাশাপাশি ওই কাজগুলো আপনার জানতে হবে। তাহলে আপনি বিদেশে এসে ভালো মতো কাজ করতে পারবেন। আর এছাড়া আছে আপনার কার্পেন্টার, ফিনিশিং কার্পেন্টার, আপনার শাটারিং কার্পেন্টার, স্টিল ফিকচার, এগুলো কাজ যদি আপনার জানা থাকে তাহলে বিদেশে এসে আপনি এই কাজের সাথে ম্যাচ করে কাজ নিতে পারবেন এবং ভালো মতো কাজ করতে পারবেন। আর এছাড়া আপনার আছে ওয়েল্ডার। ওয়েল্ডারে সাধারণত আপনার 3G, 4G, 6G এগুলো সম্পর্কে আপনার অবশ্যই অভিজ্ঞতা থাকতে হবে। কাজগুলো শিখে আসতে হবে, তাহলে আপনি বিদেশে এসে কাজটা খুব ভালো মতো করতে পারবেন এবং এখান থেকে ভালো একটা অ্যামাউন্ট আপনি আর্ন করতে পারবেন। এছাড়া আছে আপনার প্লাম্বার, যারা আপনার স্যানিটারি কাজগুলো সম্পর্কে বা বিল্ডিংয়ের পাইপ ফিটিং এগুলো সম্পর্কে ভালো ধারণা আছে এবং মোটামুটি ভালো এক্সপিরিয়েন্স আছে, তারা ইচ্ছা করলে প্লাম্বারের কাজেও সৌদি আরবে আসতে পারেন। আর এছাড়া আপনার আছে কনস্ট্রাকশনের কাজ, রাজমিস্ত্রির কাজ, মেশনের কাজ, যেটা আর কি রাজমিস্ত্রির কাজ, প্লাস্টারের কাজ, পাশাপাশি টাইলসের কাজ। এই কাজ যদি আপনি একত্রে শিখে আসতে পারেন তাহলে বিদেশে এসে আপনি মেশনের কোনো কাজে ঠেকবেন না এবং ভালো মতো কাজ করতে পারবেন, ভালো একটা টাকা সেখান থেকে আর্ন করতে পারবেন। এছাড়া আপনার আছে এসি টেকনিশিয়ান। আপনি যদি সেন্ট্রাল এসি, ডাক সিস্টেম, তারপর আপনার হাউসের যে এসিগুলো স্প্লিট ক্যাসেট টাইপ এগুলো যদি কাজ করতে পারেন তাহলে এখান থেকে ভালো একটা অ্যামাউন্ট আপনি আর্ন করতে পারবেন। এছাড়া আপনার আরও আছে কাজ, যেমন অফিসিয়াল কাজ। অফিসিয়াল কাজ শুধু অফিসিয়াল কাজ না, এই ট্রেডের সব কাজ এবং অন্যান্য কাজ যদি আপনি করতে চান, আর অফিসিয়াল কাজগুলো যদি আপনি করতে চান, হ্যাঁ, তাহলে বাংলাদেশের মতো শুধু বাংলা ইংলিশ জানলে হবে না, এখানে আরবির উপর দক্ষতা থাকতে হবে। ভালো মতো খেয়াল করেন, অফিসিয়াল কাজের জন্য আপনাদের রিডিং, রাইটিং, স্পোকেন এবং টাইপিং, আরবি টাইপিং, রিডিং, রাইটিং, স্পোকেন এবং আরবি টাইপিং ভালো মতো পারতে হবে। আর আদারওয়াইজ সৌদি আরবে অফিসিয়াল কাজ করতে পারবেন না, কারণ এখানে বেশিরভাগই সব লেখাপড়া, কথা বলা, শোনা সব হলো আরবিতে। এছাড়া আপনি ওই অন্যান্য কাজ যেগুলো আছে নন ট্রেডের কাজের ভিতরে, যেমন রেস্টুরেন্টের কাজ আছে, আপনার ক্লিনারের কাজ আছে, তারপর আপনার কফি শপের কাজ আছে, আবাসিক হোটেলের কাজ আছে, এগুলোর জন্য আরবি জানাটা একবারে ম্যান্ডেটরি। আরবি আপনার জানতেই হবে। এবং পাশাপাশি রেস্টুরেন্টের কাজ, একটা কাস্টমারকে কীভাবে না সার্ভ করবেন, তারপরে কফি কফি আপনার বানানোর রেসিপিগুলো আপনার শিখতে হবে। যতগুলো কফি কফি আপনার আছে, 10টা, 12টা, 13টা, 14টা কফি, এগুলো আপনার বানাতে জানতে হবে। কাস্টমারকে কীভাবে আপনি অ্যাটেন্ড করবেন সেটা আপনার জানতে হবে। আবাসিক হোটেলে একটা কাস্টমার কীভাবে আপনি রিসিভ করবেন, কীভাবে তার সাথে কথা বলবেন, কীভাবে তাকে সার্ভিস দিবেন, এ সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। শুধু চার হাত পা নিয়ে বিদেশে চলে আসলে হবে না, এ সম্পর্কে আপনার নলেজ থাকতে হবে এবং এই নলেজ যদি আপনি গ্রো করতে পারেন তাহলে বিদেশে এসে কোনো জায়গায় আল্লাহর মধ্যে ঠেকবেন না। আর নন ট্রেডের যারা আছে তাদেরকে বলতেছি, মনে করেন যে অফিসিয়াল কাজ হোক, রেস্টুরেন্ট, কফি শপ,
বা আবাসিক হোটেলের, এগুলোতে আসার আগে আপনি কিন্তু যখন বিদেশ যাওয়ার জন্য এজেন্সিতে অ্যাপ্লাই করবেন, আলটিমেটলি 40 থেকে 45 দিন সময় পাবেন। এর ভিতর যদি আরবিটা আপনি ইউটিউবে কিন্তু অনেক টিউটোরিয়াল আছে, এখান থেকে দেখে দেখে আপনি যদি মোটামুটি আয়ত্ত করতে পারেন, ডেলি ডেলি যদি 5টা শব্দ 10টা শব্দ যদি শিখতে পারেন, তাহলে কিন্তু এই 40 দিন কিন্তু অনেকগুলো শব্দ আপনি নিজের ভিতরে শিখতে পারবেন, তৈরি করে নিতে পারবেন। তাহলে কি হবে, আপনার বিদেশে কথা বলতে কোনো জায়গায় ঠেকবেন না। এবং মাঝে মাঝে ইউটিউবে বিভিন্ন টিউটোরিয়াল আছে, এখানে বিভিন্ন কনভারসেশনগুলো আপনি ফলো করবেন। ফলো করলে আপনি ঠিকমতো বিদেশে এসে কাজ করতে পারবেন। এবং আপনার যে ট্রেডের যে কাজগুলো কথা বললাম, এখানে আপনি একটু সুন্দর করে সিভি তৈরি করবেন, এবং সিভিতে আপনার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স সব কিছু এখানে উল্লেখ করবেন, এবং ওয়ার্কিং এক্সপিরিয়েন্সগুলো এনওসি এগুলো সাথে করে নিয়ে আসবেন। তাতে আপনার বিদেশে যেখানে কাজের জন্য যাবেন সেখানে এগুলো সাবমিট করলে আপনার গ্রহণযোগ্যতা সেখানে বাড়বে। তা আশা করি বুঝতে পেরেছেন, এবং এই সম্পর্কিত যদি আরও কোনো তথ্য জানার থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন বা আমার কমেন্ট বক্সে দিবেন। তো কমেন্ট বক্সে আমি যদি শর্টে যদি এটা উত্তর দিতে পারি দিব, আদারওয়াইজ আমি এটা নিয়ে সামনে আরেকটা নতুন একটা ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব। আর এছাড়া আবারও বলবো যে আপনার আরবি শেখাটা কোনো বিকল্প নেই। আরবি যদি শিখে আসতে পারেন তাহলে আপনার সৌদি আরবে বা আরব কান্ট্রি, যে 57টা কান্ট্রি আছে, কোথাও আপনার বসে থাকতে হবে না। এই জন্য বারবার আমি একই কথাই বলতেছি, যদি আপনার আরবিটা যদি অন্তত 40% 30% যদি সৌদি আরব বা আরব কান্ট্রি যে কোনো জায়গায় যদি আসার আগে যদি শিখে আসতে পারেন, তাহলে আপনি কোনো জায়গায় আটকাবেন না। আর বিদেশে আসার ব্যাপারে যদি আমার সাথে যোগাযোগ করতে চান, তো আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি লিঙ্কে আমার নাম্বার দিয়ে দেবো, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, সেখানে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। তো ভালো থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।